হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসইঘর। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো তেলাপিয়া মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি। তোমরা চাইলে অন্য যে কোনো মাছও এভাবে রান্না করতে পারো। এভাবে রান্না করলে তেলাপিয়া মাছ খেতে খুবই মজা লাগে। যারা তেলাপিয়া মাছ খায় না তারাও চেটে পুটে খাবে। তো চলো আর বেশি দেরি না করে আমার রান্না শুরু করে দিই। তো রান্না করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো কিছু মাছ কেটে ধুয়ে ভেবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে মাছগুলোতে একটু করে লবণ, হলুদের গুঁড়ি এবং একটু করে মরিচের গুঁড়ি দিয়ে দিব। এরপর পাশের বাটিতে কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি। এখানে এখন আমি নিয়ে নিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো কিছু জিরার গুঁড়া। তোমরা চাইলে এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারো। এগুলোকে আমি ঝোলের জন্য জল দিয়ে গুলিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর মাছগুলোকেও ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পর এগুলো রেখে দিয়ে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটি গরম হলে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে মাছগুলো একে একে দিয়ে দিব। এখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলোকে আমি চুলার ফ্লেম হাই হিটে রেখে ভাজবো। এতে করে মাছগুলো উপরে একটু লালচা হয়ে যাবে আর ভেতরে হবে একটু নরম নরম। মাছগুলো এক পিঠ ভাজি হয়ে গেলে আমি উল্টে দিব। এরপর অন্য পিঠটিও লালচা হয়ে ভাজি হওয়ার জন্য অপেক্ষা করব। মাছগুলো একে একে প্যান থেকে নামিয়ে নিব। মাছগুলো নামানোর পর মাথাটি আরেকটু ভাজবো, কারণ মাছের মাথার ভিতরে সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপর মাথাটিকে উল্টে পাল্টে একটু ভেজে নামিয়ে নেব। নামানোর পর কড়াইয়ে যে তেলটুকু থাকবে এখানে আরেকটু তেল দিয়ে দিব। তেল গরম হলে প্রথমে আমি এখানে 2টি তেজপাতা দিয়ে দিব। এরপর গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব বেশ কিছুটা কালিজিরা। কালিজিরা এভাবে দিলে তরকারির স্মেলটি একটু অন্যরকম হয়। এরপর এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষাবো, কারণ এই কষানোর উপরে মাছের ঝোলটির স্বাদ অনেকটা নির্ভর করে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল। এরপর আমি এগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিব আর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব। এতে করে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর মাছের ঝোলটারও স্বাদ আরও বেড়ে যাবে। মাঝখানে আমি মাছগুলোকে একটু উল্টে দিব। এরপর আরও কিছুক্ষণ এভাবে ফুটতে দিব। ঝোলটা একটু ঘন হয়ে গেলে আমি চুলার আগুন নিভিয়ে দিব। এখানে আমি ধনেপাতা ব্যবহার করব না, তাহলে তরকারির স্মেলটি চেঞ্জ হয়ে যাবে। এভাবে তৈরি হয়ে গেল আমার অন্যরকম স্বাদের একটি তেলাপিয়া মাছের ঝোল। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।